नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि नतून एकटी रेसिपि निये। तो आज तोमादेर ताल दिये दारुण स्वादेर एकटी लाड्डू तैरी करे देखाबो। तो चलो बंधुरा रेसिपिटा शुरू करी ताहले। तो एखाने आमि तालेर लाड्डू तैरी करार जोन्नो निये नियेछि चीनी, तालेर पाल्प आर नियेछि नारकेल कुड़ा आर नियेछि सुजी आर नियेछि मयदा। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা আর এই বাটিরই হাফ বাটি নিয়ে নিচ্ছি সুজি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি সুজি আর ময়দাটা এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেব। সুজি ও ময়দাতে একটু কাঁচা গন্ধ থাকে, তো তার জন্য হালকাভাবে ময়দা সুজিটা ভেজে নিতে হবে প্রথমে। তো এবার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এক বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি আর সেই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি। তোমরা মিষ্টিটা একটু বেশি খেলে তাহলে মিষ্টির ভাগটা একটু বাড়িয়ে দিতে পারো। তো হাফ বাটি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, দিয়ে তালের পাল্পটা ভালো করে জাল করে নিতে হবে। তো আমি এখানে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এইভাবে 3 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা ময়দা ও সুজিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। সুজি ও ময়দাটা যাতে দলা ভাব না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি মিশিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ তালটা কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখো একটা ডোয়ের আকার তৈরি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। তো একটা থালার উপর নামিয়ে নিয়েছি। এবার একটু গরম থাকতে থাকতে এই তালের ডোটা ভালো করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। তো আমার তৈরি হয়ে গেছে তালের যে লাড্ডুটা তৈরি করব সেই ডোটা। তো একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে আমি তালের লাড্ডুগুলো তৈরি করে নেব। তো তোমরা বাড়িতে একবার এইভাবে তালের লাড্ডুগুলো তৈরি করে দেখতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। তো এই লাড্ডুগুলো আজ আমি জলে ভাপ দিয়ে তৈরি করব। প্রত্যেকটা লাড্ডু একইভাবে আমি তৈরি করে নেব। তোমরা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তো এখানে প্রত্যেকটা লাড্ডু আমার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি ছিদ্রজাত থালার উপর তুলে নেব লাড্ডুগুলো। একে একে আমি থালার উপর সাজিয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি ডেস্কিতে। জলটা গরম হওয়ার পর থালাটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব এখন। তো এবার 7 থেকে 8 মিনিট ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার লাড্ডুগুলো আমি ঠান্ডা হওয়ার পর থালা থেকে নামিয়ে নেব। একটা প্লেটে লাড্ডুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই তালের ভাপা লাড্ডুটা খেতে অসম্ভব ভালো হয়, তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করবে। এখান থেকে একটা লাড্ডু তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।